দেখুন, আমাদের যে বেলি গাছগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে খুব শখের। কারণ গরমে বেলি জুঁই গাছ থেকে আমরা যে পরিমাণে ফুল পাই, আশা করি এত ফুল অন্য কোনো গাছ দেয় না। মানে ঠাকুরের জন্যও তো বটেই, আর আমাদের কিন্তু সেই মতোভাবে বেলি গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। এই ভিডিওতে আমি বেলি গাছের স্পেশাল মাটি তৈরি, গাছ প্রতিস্থাপন, গাছে নতুন শুট বের হওয়ার পর কি পরিচর্যা, এই তিনটে জিনিস আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথমে বলি, যে কোনো গরমের গাছ তার মাটি প্রস্তুতিটা কিন্তু খুব ভাইটাল বিষয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মাটি প্রস্তুতি আপনি যদি খারাপ করেন, মানে যদি আপনার মাটিতে একদমই জল না জমে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে। তার কারণটা কি? সূর্যের প্রখর রোদ এবার কিন্তু এদেরকে দেওয়া হবে। এবার দেওয়া হলেই এরা কি করবে? সঙ্গে সঙ্গে পাতা নুয়ে দেবে এবং গাছের কিন্তু পাতা খসিয়ে ফেলবে অতিরিক্ত স্ট্রেস পেয়ে। আমাদেরকে সেই মতোভাবে মাটি তৈরি এবং খাবার নির্বাচন কিন্তু করতে হবে গাছগুলির জন্য। আমরা গোটা গ্রীষ্মকাল জুড়ে প্রচুর ফুল ফল পেতে কিন্তু কখনোই খোল পচা জলের উপর নির্ভরশীল হব না। আমরা অবশ্যই প্ল্যান্ট বুস্টার এক মুঠো মাসে একবার মাত্র দেবো, আর কোনো কিছু খাবার কিন্তু দেবো না। কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত খাবার দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো আসে না। এবার এই যে গাছটি, এই বেলি গাছটি দেখুন কত সুন্দর ঝাঁকড়া ছিল। এবার আমি এই গাছটিকে রিপোর্টিং করেছি, আপনারা আমার পুরনো ভিডিওতে দেখেছেন। রিপোর্টিং করার জন্য আপনাদেরকে যে মাটিটা নির্বাচন করতে হবে, সেই মাটিটা হচ্ছে আমরা 40% নেব আমাদের গার্ডেন সয়েল, বা আমরা আমাদের কাছে মানে হাতের কাছে থাকা যে কোনো ধরনের মাটি, এঁটেল মাটি না হলেই হচ্ছে। এর সাথে আমরা কি করব? এর সাথে আমরা দেবো আরও 30% ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা বা গোবর সার দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যদি আপনাদের প্রয়োজন হয় নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দুটো, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। অবশ্যই একদম পারফেক্ট সেলারের কাছে এই দুটো কিনবেন, না হলে কিন্তু আপনার গাছের জন্য ক্ষতিটা বেশি হবে আগে। এবার ভার্মি কম্পোস্ট আর আমাদের যে মাটি দুটোকে ভালো করে মিক্স করলাম। মিক্স করে এর সাথে 20%-এর মধ্যে 10% দেবো বালি, 10% দেবো প্ল্যান্ট বুস্টার। প্ল্যান্ট বুস্টার তো আপনারা সকলেই ব্যবহার করছেন, দুর্দান্ত রেজাল্টও পেয়েছেন, প্রত্যেকে তো আমাকে লেখেন, দেখেও খুব আনন্দও পায়। তো এবার প্ল্যান্ট বুস্টার দেওয়া হলো, মাটিটা তৈরি করে একটু ভিজে ভিজে করে 2 দিন রেখে দিন অন্তত পক্ষে। 2 দিন হয়ে গেল, 2 দিনের পর আপনি আপনার গাছকে বার করুন টব থেকে। টবের গায়ের এই পোর্শন পর্যন্ত, মানে মোটামুটি এই 4 আঙ্গুল বাদ দেবেন, গোড়া থেকে 4 আঙ্গুল বাদ দিয়ে বাকি অংশ কেটে মাটিটাকে ফেলে দিন। ফেলে দিয়ে ওই মাটি দিয়ে গাছটিকে আবার নতুন করে প্রতিস্থাপন করে দিন। বেলি গাছের প্রচুর ফুল আনার জন্য আমাদেরকে প্রচুর শুট বার করাতে হবে গা থেকে। প্রচুর শুটকে বার করবে। আমরা যদি ফসফেট জাতীয় একটা খাবার স্প্রে করি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে গাছকে কি করবে? আপনার ডালপালা প্রসারিত করতে সাহায্য করবে। এবার ফসফেট জাতীয় খাবার বলতে আমাদেরকে প্রথমে যেটা মাথায় আসবে 126100 আমরা কিন্তু একবার স্প্রে করে দেবো প্রতিস্থাপনের 7 দিন পর। এবার 7 দিন হয়ে গেল, 8 দিন থেকে 9 দিনের মাথায় আমরা আবার প্ল্যান্ট বুস্টার 1 মুঠো করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে গাছটিকে 1 মাসের জন্য ছেড়ে দেবো। 1 মাস পর আপনি নিজেই লক্ষ্য করবেন যে গাছে ফুলে কিন্তু ভরে গেছে। এই পরিচর্যাটা আপনাকে করতে হবে। এবার ফুল আসার আগের মুহূর্তে যখন আপনি দেখবেন ছোট্ট ছোট্ট কুঁড়ি বের হচ্ছে, সেই সময় আপনি কি করবেন? মিরাকুলান একবার স্প্রে করে দেবেন এই গাছটিতে। দেখবেন দুর্দান্ত, মানে এত সুন্দর রেজাল্ট পাবেন তুলনার বাইরে। প্রত্যেকটা ফুল খেলে যাবে, কোনো ফুল হলুদ হবে না, দেখার মতো কিন্তু ফুলগুলো থেকে আপনি মানে কুঁড়িগুলো থেকে ফুলগুলো পাবেন। এবার এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটা এখন মোটামুটি প্রথম দেখুন শুট বার করা কিন্তু কত পরিমাণে, আমি একবার 126100 স্প্রে করে দিয়েছি। আপনারাও কিন্তু এই পরিচর্যাটাই করুন। এই পরিচর্যাটা যদি আপনারা করে চলেন, অবশ্যই 1টা মাস যেতে দেবে না, এই গাছগুলো সব ফুল দেবে। একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি ফুল পাবেন। এবং
আমাদের গাছের কথা অর্গানিক স্টোর থেকে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় নিতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।